মুন্সিগঞ্জে দুই গ্রুপের আধিপত্যকে বিস্তার করা নিয়ে দুই সংঘর্ষ, এই জেরে ধাওয়া পাল্টা ধাওয়া। মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর এলাকায় দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক পক্ষের হামলায় দোকান বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহত জাহিদকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রোহান স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতরা রহিম মেম্বারের লোকজন। গতকাল শনিবার সকাল 11টার দিকে পূর্বের ঘটনাকে কেন্দ্র করে এখানে এই হামলা হয়। আবুল ও সাবেক মেম্বার খোকনের নেতৃত্বে একদল ও বর্তমান মেম্বার আব্দুল রহিমের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে ঘটনার এক পর্যায়ে রহিম মেম্বারের লোকজনরা পিছু হটে গেলে সেই সুযোগে দল ভারী করে আবুল ও খোকন মেম্বারের লোকজনেরা এখানে দোকান ও বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার লোকজন এই বিষয়টি নিশ্চিত করেছেন। হামলার সময় এখানে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এখানে তাণ্ডব চালায়। সেই সময়টাতে অনেকেই দোকানঘর বন্ধ করে এখান থেকে নিরাপদ দূরত্বে চলে যায়। তবে পূর্বের ঘটনার সাথে জড়িত কিংবা নিকট আত্মীয় শুধুমাত্র তাদের দোকান ও বাড়িঘরে সেখানে হামলার ঘটনা ঘটেছে। এখনকার এই ঘটনার পরপরই মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। চর মুক্তারপুর বাজার এলাকার প্রবেশমুখে সাজ্জাতের একটি হোটেলে হামলা চালায় সন্ত্রাসীরা। এখানকার মেম্বার রহিম সাজ্জাতের নিকট আত্মীয়। এখানকার উত্তর দিকের রহিম মেম্বারের বাড়িতে প্রবেশমুখে মুজিবুর সুলতান শপে সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটে বলে দোকানের মালিক দাবি করেন। তার দোকানে আনুমানিক 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এর পাশে রয়েছে শাহাদাতের দোকান, সেখানে অনুরূপ ঘটনা ঘটেছে। এখানকার রহিম মেম্বার শরীফ, দুলাল, সিরাজ সহ একাধিক বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এখানকার দক্ষিণ দিকে মাসুদের দোকান ও এর আশেপাশের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। হোটেলে ব্যবসায়ী সাজ্জাদ বলেন, গত পরশু শুক্রবার নারায়ণগঞ্জের সীমান্ত এলাকায় রাতে রহিম মেম্বারের ছেলে রবিনের সাথে স্থানীয় মাইনুদ্দিনের সাথে এখানকার কাজ নিয়ে বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার জের হিসেবে এখানে এদিন এই ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। তবে এখানকার ঘটনার পরে রহিম মেম্বারকে পাওয়া যায়নি। রহিম মেম্বার হচ্ছে মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মুন্সিগঞ্জ সদর থানার ওসি অপারেশন মোজাম্মেল হক বলেন, সেখানে যে ঘটনা ঘটেছে তা সত্য, কেউ এখনো মামলা করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমার আলমারি ভাঙ্গা বাড়ি ঘর ভাঙ্গা মাঙ্গা লয়ে গেছে। আমার পোলা বাইরে মাথা মোটা ফাড়া ফুটা শুয়ে গেছে। সেটি হাসপাতাল রক্ত মুক্তি দেখে হেমন আমার আলমারি মেয়ে 10 লাখ টাকা ছিল, লয়ে গেছে গা নিয়ে। আমার মোবাইল টোবাইল টাচ মোবাইল আসলে সব লয়ে গেছে গা। এটি আমার লগে আসছিল দেখে আমি বাইরে গেছি। আমার ব্যাগটা আমার বাইরে, আমার পায়খানা দরজা মরজা যা আছে সব বাইরে ভাঙ্গে লয়ে গেছে গা। আমার কি বের করে আমার স্বামী, আমার পোলা মানে কেউ আসিল না এমনিতে। আমরা কেউ আসিলাম না এই কাজের মধ্যে। আল্লাহর গজব লাগবে যদি কেউ মিশা কই, কেউ আসিল না এই কাজের মধ্যে। ওরা অত ছায় আমার এই ক্ষতিগুলি করে গেছে। আমার আরেকটা সব মানুষের ক্ষতিগুলি করে গেছে।